ডিসক্লেমার, এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওতে ব্যবহৃত সমস্ত চরিত্র কাল্পনিক এবং ভিডিওতে ব্যবহৃত সকল ভাষা এবং কথোপকথন শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ। কিরে কই যাস একা একা? আরে অনেক রাত হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছি। আর এখন যে রাসেল ভাইফার আসছে, যদি একবার কামড় দেয় তাই বাড়ি চলে যাচ্ছি। কি এই রাসেল লেবে তোর মারছে? তুই বাড়ি যা, আমি দেখতেছি। আরে রাসেল ভাইফার সাহেব, রাসেল ড্রাইভার না। কি ও আমায় দেখলে গাড়াবে? তুই বাড়ি যা, ওর ঘর মেরে আমি আসতেছি। এই দেন্দালার ভিতরে কইলাম কি আর হুমলো কি? ধুর, হয়ে যাক। এই তুই কই রে? সাত বাঙ্গি স্কুলে চালু করে আয়। কই যাবে? কি? ভাই আপনি কোন দেশ থেকে আসছেন? যদি একটু বাংলায় বলতেন ভালো হতো। বুঝছি, কারণ আপনার বাসায় মোবাইলে বার করছি। এখন বলেন ওরা কি কয়। না বুঝা গেছে, আপনি ফাস্টফুড ছাড়া বাংলাদেশে ঢুকছেন, তাই মোবাইলে ভাষা আসে না। আরে আমার ভূত, আমি বৌবা। আপনি বউবা হয়ে কথা বলছেন কেমনি? রাসেল ভাইবার যদি সাপে ফেসবুকে খুলতে রে, তাইলে আমি বৌবাই কথা কইতাম না কেন? আচ্ছা উঠেন। বাবা বাবা, বসুন। বাবা কিরে তুই এখন আইছস? চল আইস করে দেখাই দিম ওই কার মাত্র বেশি। বাবা বাবা কি তুই ওর আগে মারবি? বাবা 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 ও তুই ওর আগে বুঝাবি তারপরে মারবি? বাবা বাবা কিরে তুই বদলালি কেমনে? ও ফেরাবার বলি কাল সব তাহলে তো আমার টেকনোলজি লাগবে, আমার দন্তে বন্ধু ফেরাবার। আচ্ছা আগে ড্রাইভার করে চল, পরে ফেরালে বিকিন তুই নাকি আমার বন্ধুকে হাত দিছস, আবার আমারও মারবি? এই বন্ধু আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, তুই কিছু করে। তুই আমার কোন ভাষায় গালি দিলি? এই থাম, তোরা আমার কাছে কি লিখে আছে দেখো। কি আপনি ড্রাইভারে কোরবানি দিয়েছেন, তাতে আমার কি? আরে দেন দে আলার ফুট, তোরে কই কি তুই হনস কি? ও গরু গুল দিয়ে বিরিয়ানি রানছেন, আম করে যাইতে গেছেন তাই? দূর আলার ফুট। আচ্ছা আমরা কামালে আইতাছি বিরিয়ানি খাইতে। তোরা কই নিয়ে যাস বুঝি না, সবসময় কি রাতেই বের হওয়া লাগে? দিন বেলায় হলে গার্ল স্কুলের সামনে দিয়ে গিয়ে কটা মেয়ে দেখতে পারতাম। কি এখন আমি সিগারেট খাবো না, আগে বিরিয়ানি খেয়ে আসি তারপর সিগারেট খাবো। এই বারা ওরে আমি সিগারেট খাওয়ার কথা কখন বললাম? এই লেওরা, এখন আবার পানি ট্যাঙ্কিটা ফুলে আছে। তোরা একটু দাঁড়া, আমি পানি ট্যাঙ্কিটা খালি করে আসি। সমস্যা নাই। আমায় মারলি? কেরে ধাক্কা মারলি? কি মনে করিস আমি চোখে দেখতে পাই না? ক্লিয়ার এটি চোখে দেখি। শুধু রাতের বেলায় বলে না কিছু বললাম না, দিন বেলা যদি হতো না পাছায় থাপ করে মেরে গার মেরে দিতাম। এইলো Oh
আমার ঘুমের ভিতরে তুই তোর মধ্যে চা বানা খাওয়া সত্যি আমি আইতাছি এত রাতে কি আপনার রাস্তায় ঘুমানো লাগে? হ, আজকে না একটু বেশি খাইছি, তাই বলে কি এত বেশি ঘুমান লাগবো? হ্যাঁ, অন্য বাড়ির লোক আকাম করলে তো ঘরতে বাইর করে দিবই। আরে খানকিন না তোর লাশ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি সিআইডি রে কল দিতে আসি। হ্যালো সিআইডি, দয়া অভিজিৎ, প্রতিটা দেয়ালের কোনা কানিতে তন্ন তন্ন করে খোঁজো, এখানে কিছু না কিছু তো আছে। স্যার আপনি দেয়াল বেরোন কই? এখানে তো শুধু লাশই আছে আর কিছু তো নাই। এইসব লাশের ইনভেস্টিগেশন এখন সিআইডি করে না, যদি সে মারা না দেয়। আচ্ছা ভালো কথা, ওরা মারলো কে? স্যার সেটা জানার জন্যই তো সিআইডি কে ডাকছে। ভালো করে খোঁজো, এখানে কোনো সূত্র পাওয়া যায় কিনা দেখো। স্যার পাওয়া গেছে, এই যে পায়ের চিহ্ন, এই যে। দয়া অভিজিৎ, পায়ের চিহ্ন পাওয়া গেছে, তার মানে বুঝতেছো? না স্যার। দয়া অভিজিৎ, পায়ের চিহ্ন পাওয়া গেছে, তার মানেটা বুঝতেছো? আরে হালার ফুট বুঝলি কি না কইতাম। দয়া, আমি তোমাদের চিনি না স্যার, সম্মান দিয়ে কথা বলো। আপনি তো নামে এসিবি কামে না। তো বাটপাই তো ভালো করেন। যাই হোক, এই চিহ্নের মানে হলো নিশ্চিত হালার ভূতে ওর গার্লফ্রেন্ডের সাথে জোর করে 19-20 করতে চাইছিল, তাই মনে হয় বেচারি বাঁচার জন্য কামড় দিছে। অভিজিৎ ওইদিকে দেখো। স্যার একটি মোবাইল পাওয়া গেছে। দয়া, মোবাইলটা ভালো করে চেক করো, দেখো কোনো ক্লু পাও কিনা। স্যার একটি মেসেজ পাওয়া গেছে। মেসেজ? দয়া দাও মেসেজটা আমি বলি। আমি রাসেল ভাইটা, যারা জঙ্গলে 19-20 করতে আসবে তারা আমার বলে মারা যেতে হবে। স্যার এইটাই মেসেজ। অভিজিৎ আরে চলে গেছে। চলো চলো। আরে অভিজিৎ, আমি তো রাসেল 5 কে মারার জন্য আসছিলাম, তোমরা ছুটে আসলা কেন আবার? আরে স্যার ওটা রাসেল পাইপ না, রাসেল ভাইপার। স্যার এই কেসের সমাধান কিভাবে দেওয়া যায়? দয়া, কেসের সমাধানের আইডিয়া আমার কাছে আছে। অনেকদিন হয়েছে বিরিয়ানি খাই না, কিভাবে বাটপারি করে বিরিয়ানি খাওয়া যায়? মোবাইলটা বিক্রি করতে পারলে মনে হয় বিরিয়ানি খেতে পারবো। স্যার তুমি আগে মোবাইলটা বিক্রি করার ব্যবস্থা করো, কেস সমাধানের আইডিয়া আমি দিতে আছি, তুমি আগে যাও। অভিজিৎ তুমি আমার সাথে চলো। এই আজিনের সাথে মাছের খেলাটা চালাতো। আরে আজিনের সাথে মাছের না, মেসের খেলা চালাইতেছি, তোরা দেখ। কি নেইমার জুনিয়রকে তুই টিমার পেলি কেন? নেইমার কিন্তু খুব ভালো দিতে পারে। দিতে মানে কি দিতে পারে? আরে ভালো বিনোদন দিতে পারে, তার পায়ের চেয়ে গায়ের অভিনয় মানুষ দেখতে এখন পছন্দ করে। আজকে ম্যারাডোনার হাতের গোলটা দেখবো, কিভাবে এইচডি ক্যামেরার চেয়ে পাওয়ারফুল চোখকে ফাঁকি দিয়ে ও হাত দিয়ে চুরি করে গোল দেয়। আজকে সেটাই রিপ্লাই দেখবো। বন্ধু তুই চালা টিভি, আমি ভালোভাবে রিপ্লাই নিতে আসি। ভিলাইট আবার কুত্তার নাপ দিল। এ বন্ধু মনে হয়েছে চোর আছে, চোর হয়েছে, চোর ধরছে। এই ক্যামেরাম্যান, এটা কিন্তু সস্তা সেটের কেস, ঠিক আছে? খুবই সাবধান। হ্যাঁ এই অ্যাঙ্গেলে তুমি অ্যাঙ্গেলে। হ্যাঁ তো আসসালামু আলাইকুম, আমি আছি আদের অসময় টিভির পক্ষ থেকে। তো আমি আছি শাহ আলম, আজকে দিব আসলে এবার 19-20 মহলম। তো দীর্ঘ স্বাধীনতার 72 বছর পর সস্তা সেট একটি কেস সমাধান করেছে। তো তারা কিভাবে কেস সমাধান করছে তো আমরা তাদের কাছ থেকে আশা করা যায় না, তারপরও তারা পেয়েছে। তো আমরা তাদের কাছ থেকে শুনবো তারা কিভাবে কেসটি সমাধান করেছে। আমরা চলেন এখন আমরা তাদের কাছ থেকে মুখে শুনবো এখন। তো আপনারা বলেন। আর মাইকটা তো ভালোই দেওয়া যাচ্ছে, মানে ইন্টারভিউ দেওয়া যায়। তাই হ্যালো বলেন তো স্যার। হ্যালো, তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি মুক্ত একটি কেস সমাধান করেছি,
যেটা আমাদের মতো মানুষ দ্বারা সম্ভব, আর কেউ পারবে না। কি বলো? জি স্যার, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি সব চেষ্টা করেছি, কেউ পারে না। শুধু এই কেসটা আমরাই সমাধান করেছি। এই কেসে কোনো দুর্নীতি নাই, কোনো দুর্নীতি নাই। দয়া, কেসের সমাধানের আইডিয়া আমার কাছে আছে। অনেকদিন হয়েছে বিরিয়ানি খাই না, কিভাবে বাটপারি করে বিরিয়ানি খাওয়া যায়। মোবাইলটা বিক্রি করতে পারলে মনে হয় বিরিয়ানি খেতে পারবো। স্যার, তুমি আগে মোবাইলটা বিক্রি করার ব্যবস্থা করো, কেস সমাধানের আইডিয়া আমি দিতে আছি। তুমি আগে যাও। যাই হোক, দুর্নীতিমুক্ত জি স্যার। দুর্নীতিমুক্ত দেশ করুন, আর আমাদের পাশে থাকুন। আর আমরা ইতিমধ্যে জানা গেছে যে রাসেল ভাইপার থেকে একটি সংকেত আসছে। অভিজিৎ, তুমি সংকেতটা বলো। রাসেল ভাইপার থেকে যে সংকেতটি আসছে সেটা হলো, রাসেল ভাইপার বলেছে যদি কেউ চিপা চাপায় জঙ্গলে হাটে বাজারে যায় আর 19-20 করে, তাহলে তারা রাসেল ভাইপারের ছবলে মারা যেতে হবে। এটাই ছিল রাসেল ভাইপারের সংকেত। এটা দিয়ে আমরা কেসটা সমাধান করেছি। তো আপনারা জানেন যে জঙ্গলে যারা যাবে তারাই রাসেল ভাইপারের সবল থেকে রেহাই পাবে না, তাদের রেহাই ইউ দাঁড়ায় না। অভিজিৎ, এটা ইন্টারভিউ, ঠিক মতন দাঁড়াও। তো আপনারা জানেন যে আমরা খুব দুর্নীতি মুক্ত একটি কেস সমাধান করেছি। তো ইতিমধ্যে আমাদের সময় টিভিতে ও অসময় টিভিতে সব জায়গায় ছড়িয়ে গেছে যে আমরা কিভাবে সমাধানটি করলাম। তো আমরা সমাধান করছি খুব সাহসের। ইউ দাঁড়ায় না। অভিজিৎ, এটা ইন্টারভিউ, ঠিক মতন দাঁড়াও। আমি রাসেল ভাইপারের ল্যাঞ্জা ধরে কামড় দিয়ে তারপর আমরা এই কেসটি সমাধান করছি। তো আপনারা অসময়ে লারাসারা টিভির পক্ষে দেখেন। এই ইন্টারভিউ ম্যান, এদিকে আসো। আসেন আসেন। তো আপনারা তাদের সাথেই থাকেন। হ্যাঁ, তো থাকেন, চলো। কিরে, এটা কি ইন্টারভিউ দিল না ইউ ভিউ দিল? যাই হোক, আপনারা থাকবেন আজের অসময় টিভির সাথেই থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সাথে থাকবেন সব সময়। বালের খেলা ছাড়লি, কি বালের খেলা ছাড়লি! গোলটা দেখার আগেই কান্ডা চলে গেছে, এখনো কারেন্ট আসার খবর নাই। আর সিআইডি কেস সমাধান করছে, এটার জন্য কি ঘরে চলে আসতে হবে ভিক্ষা করার জন্য? ওরা ইন্টারভিউ দিতে পারে না আজারে অসময় টিভিতে। কি বন্ধু, ও কি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে টিমকে গালি দিল, নাকি ব্রাজিল সাপোর্টার হয়ে মাসিকে মশা মারার হুমকি দিল? এই বন্ধু, আমার গার্লফ্রেন্ড আমায় নক দিছে, তোরা থাক, আমি যাই বন জঙ্গলে 19-20 করতে। বন্ধু, সাবধানে যাই 19-20 করতে। বর্তমানে কিন্তু কাটটা ট্রেনিং চলতেছে। কিরে দেন্দা, ওই কানে ম্যাচ দেখলো কেমনে? কিরে তুই বুবই আমার দেন্দা বুঝলি কেমনে? আমি কিন্তু ক্লিয়ার এডি শুনি। বাবা ওই বাবা ও কি, তুইও কি 19-20 করতে যাবি? আর দেন্দা আমার ভূত আগে ওর বাসা। রাসেল ভাইবার সতর্ক জানে না। ও রাসেল ভাইবার 19-20 সতর্ক, যেভাবে হোক কানার বাসে ঠিক চল বন্ধু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব যা যা লাগে সবকিছু করে দিবেন। জানেন তো আমরা নতুন মাত্র শুরু করছি, যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে আমরা কিছু করতে পারবো না। যদি ভালো কিছু করার ইচ্ছা আছে, যদি আপনাদের সাপোর্ট পাই, তো সকলে সাপোর্ট করবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ।